নমস্কার, কেমন আছেন সবাই? আমি মিশু, আপনাদের সবাইকে মিস্টার এন্ড মিসেস দেবনাথ ডায়েরি ব্লগে স্বাগত। কি হচ্ছে? একটা বানিয়ে দাও না। কি বানিয়ে দেবো? কি বানিয়ে দেবো? একটা বানিয়ে দাও। কি কি খেলনা? খেলনা বানিয়ে দেবো? তাহলে খাওয়ার। খাওয়ার? খিদে পেয়েছে? ঠিক আছে, তাহলে তুমি পড়ো, আমি করে এসেছি। পড়ো, এটা অঙ্কটা করে নাও, আমি আসছি তাহলে ততক্ষণে। ঠিক আছে, তাহলে এটা বন্ধ করে এটা পড়ো। ঠিক আছে, এখানে পড়ো, তাহলে আমি বানিয়ে নিয়ে আসবো, নাহলে আনবো না। ঠিক আছে, পড়। তো ছেলে বললো কিছু একটা বানিয়ে দিতে। তো চলুন আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এখানে আমি কটা আলু নিয়ে নিলাম, তার মধ্যে কটা ডিম দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। যেহেতু ছেলে বলেছে ওর খিদে পেয়েছে, তাই চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করার। হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারটা নামিয়ে নিচ্ছি। তারপরে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে কটা গোটা মশলা দিয়ে দিচ্ছি। গোটা মশলা বলতে এখানে দুটো শুকনো লঙ্কা নিলাম, দুটো এলাচ নিলাম, সামান্য একটি দারচিনির টুকরো নিলাম, একটু জিরে নিলাম। এর মধ্যে গোটা ধনেও নেওয়া যায়, কিন্তু এখন আমার কাছে গোটা ধনে নেই, সেই জন্য আমি ধনে গুঁড়ো টেলে নিয়েছি আগে থাকতে। তারপরে এদিকে মশলাটা হতে থাকুক, ততক্ষণ আমি এখানে আলুগুলো সব ম্যাশ করে নিচ্ছি। দেখুন, এভাবে এই মেশিনের সাহায্যে আমি আলুগুলো ম্যাশ করে নিলাম। হাতেও করা যায়, কিন্তু হাতের থেকে এই মেশিনটাই ভালো হবে। তারপরে আমি এক এক করে সব ডিমগুলো ছুলে নিয়েছি। ডিমগুলো ছোলা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দেখুন এভাবে। কেউ কি বলতে পারবেন আমি কি বানাতে চলেছি? তাহলে চলুন আমার সাথে পুরো ভিডিওটাই দেখুন। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি অল্প করে, তার মধ্যে একটু আদা কুচি, একটু রসুন কুচি, এগুলো লাল হয়ে যাক। দেখুন এভাবে লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, তারপরে হলুদ, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে যে ম্যাশ করা আলুগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম। এভাবে সব ভালো করে মিক্স করতে হবে। তারপরে যে মশলাগুলো আমি টেলেছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে সব দিয়ে দিলাম। তারপরে একটু চাট মশলা দিলাম এখানে, তারপরে সামান্য একটু চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি। হয়ে গেছে মশলাগুলো, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন সব মশলাগুলো এভাবে হয়ে গেছে। কেউ কি বলতে পারবেন এটা কি? এটা হচ্ছে ব্রেডের যে সাইডের শক্ত অংশটা আছে সেগুলো। ছেলেকে টিফিন করে দিই, ছেলে এগুলো খায় না। অবশ্য আমারও খেতে ভালো লাগে না, তো এগুলো তো আর ওভাবে কাঁচা করা যায় না। এগুলো আমি অন্য প্রসেসে করেছি, সেটা জানতে হলে আপনাদের আরেকদিন ভিডিও শেয়ার করব। তারপরে কড়াই গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাক। তারপরে আমি তেল দিয়ে দিলাম এর মধ্যে। ডিপ ফ্রাই করব, সেই জন্য একটু বেশি তেল দিয়েছি। একটা বাটিতে আমি 3 চামচ এখানে বেসন নিয়ে নিলাম, তারপরে সামান্য লবণ, পরিমাণ মতন জল, একটুখানি চাট মশলা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। বেশি পাতলা করবেন না, বেশি গাঢ়ও করবেন না, মিডিয়াম করবেন। তারপরে এই আলুগুলোর মধ্যে আমি এভাবে ডিমটা দিয়ে দেব। এবার কি বুঝতে পেরেছেন কি বানিয়েছি আমি? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি এখানে ডিমের ডেভিল বানাচ্ছি। দেখুন এভাবে সবকটা আমি এভাবে করে নিয়েছি। তারপর এক এক করে বেসনের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি এভাবে মাখিয়ে নেব। দেখুন সব হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আমি এখানে এক এক করে সব ছেড়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ এভাবে উল্টে দিচ্ছি। সব হয়ে গেল, আমি তুলে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, কাউকে যদি এভাবে সাজিয়ে দেওয়া যায় সে তো খুব খুশি হয়ে যাবে। তারপরে একটু চাট মশলা ছড়িয়ে নিলাম সাইড দিয়ে সব। রেডি। এই দেখো কি
পড়াশুনো করলে তবেই খেতে পারবি, না হলে না। এটা কি চপ? না, এটা হচ্ছে ডিমের ডেভিল। দারুণ, দোকানে তো ভালো। সত্যি ভালো হয়েছে। ভালো। দেখি, এখানে তো আমাকে ছাড়া সবাই খেতে বসে পড়লো। আমিও বাবা তাড়াতাড়ি বসে পড়ি, না হলে আমি তো ভাগে পাবো না, তাই আমি বসে পড়লাম। খুব টেস্টি হয়েছে, দোকানের থেকেও সত্যি ভালো হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ, টাটা, দেখা হবে। সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ঠিক আছে।